দর্শক, পঞ্চগড়ের শীতের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, গত কয়েকদিনের তুলনায় শীত এখন কেমন দেখছেন এবং তাপমাত্রার বিষয়ে আবহাওয়া পূর্বাভাস কি বলছে? যে শুরুতে আজকে জানিয়ে রাখি যে আজকে সকালকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিন থেকে পঞ্চগড় জেলার উপর দিয়ে মাঝারি এবং মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বইছে। তবে আপনি এখনো লক্ষ্য করেন যে এখনো কিন্তু একটু হলে কুয়াশা রয়েছে, কারণ সকাল পর্যন্ত কুয়াশা থাকছে পঞ্চগড়ে, বিশেষ করে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুয়াশা। তবে এরপরে কিছুটা কুয়াশা কেটে গেল, ঝলমল রোদ্র দেখা গেলেও কিন্তু আসলে তেমন একটা উত্তাপ থাকে না। তো এই কুয়াশার কারণে সাধারণত কিন্তু এই জেলার মানুষ এবং বিশেষ করে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণে কিন্তু সাধারণত এই এলাকার মানুষের একটু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, তারা আসলে অলসতার কারণে আসলে তারা ঘুম থেকে উঠতে পারে না, কাজে যেতে পারে না। এই এলাকার মানুষ যেহেতু একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ, চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে, এই জাতীয় মানুষগুলো সাধারণত কিন্তু একটু বেশি কষ্ট পড়ে, বেশি দুর্ভোগে পড়ে। তারা সকালে বেরোতে পারে না, আয় রোজগার করতে পারে না। এদিকে আমরা কৃষিক্ষেত্রেও খবর নিয়েছি, কৃষিক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি যে বিশেষ করে কিছুদিন আগে যে কুয়াশাটা গেল, এই কুয়াশাটার কারণে কিছুটা হলো বীজতলার তেমন একটা ক্ষতি হয়নি, তবে আশঙ্কা রয়েছে আর কি বীজতলার ক্ষতি হয়। তবে এদিক থেকে কৃষি বিভাগও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগের কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনিও বলেছেন যে আসলে কুয়াশার কারণে এবং শীতের কারণে যে ধরনের কৃষকের বিশেষ করে আলু এবং বীজতলা ক্ষতি হতে পারে, সেটা যেন ক্ষতি না হয় সে ধরনের কিন্তু তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া হাসপাতালগুলোতে আমরা লক্ষ্য করেছি, তবে গত দিনে যে আসলে যে বিশেষ করে পৌষের প্রথম সপ্তাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আসলে কুয়াশাটা ছিল, এই কুয়াশাটার কারণে এবং শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে এবং সেখানেও নিয়মিত শিশু থেকে বয়স্করা ভর্তি হচ্ছে, নানা রোগে আক্রান্ত হয়, সেখানেও চিকিৎসা দিচ্ছেন রোগীরা এবং পাশাপাশি কিন্তু ডাক্তাররা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে শীতজনিত রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়েছেন যে আজ থেকে কাল অর্থাৎ গতকাল আগামীকাল থেকে একটু তাপমাত্রাটা এরকমই থাকবে, এরপর হয়তো তাপমাত্রাটা আরো কিছুটা বাড়বে, অর্থাৎ মাঘের দিকে, অর্থাৎ মাঘের প্রথম সপ্তাহের শুরু থেকে আর কি, মানে শুরু প্রথম সপ্তাহ থেকেই আবার কিছুটা শীতের তীব্রতা এবং তাপমাত্রা কমে আসবে বলে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন। রফিকুল ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন পঞ্চগড়ের শীতের প্রভাবে বর্তমান পরিস্থিতি এবং এর অন্যান্য বিষয়গুলো।